আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মাখলুকাতের জন্য নবী বানায়া সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বহু আগে আবার নবীকে আমার আল্লাহ বানাইছেন। আমার প্রাণের ভাইরা, আদম আলাইহিস সালাম যখন নাকি আদম নবীকে তাইফের জমিনে আমার আল্লাহ সূর্যের মাধ্যমে যখন আদম আলাইহিস সালামের বডিটা যখন শুকাইলেন, এমনি শুকানো শেষ হবার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আমার আদম নবীকে আমার আরশে আজিমে নিয়ে আসো। আদম আলাইহিস সালাম যখন নাকি আরশে আজিমে নিয়ে যাওয়া হলো, এমনি তাকাইয়া দেখতে পাইলেন আরশে আজিমে উপরে চতুর্দিকে দেয়ালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে আজিমের চতুর্দিকে কালিমা লেখা। আদম আলাইহিস সালাম এমনি তাকাইয়া দেখলেন, ব্যাপার কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো বুঝলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আবার কে? এটা তো চিনতে পারলাম না। এমনি আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন যে আদম নবীকে জান্নাতের ভিতরে ঢুকানোর জন্য। যে ফেরেশতারা আসছেন আদম আলাইহিস সালামকে নেওয়ার জন্য, ওই প্রত্যেকটা ফেরেশতাদের কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আরশে আজিমের চতুর্দিকে কালিমা দেখতে পাইলাম, ফেরেশতাদের কপালের মধ্যে কালিমা দেখতে পাইলাম। এমনি আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের গেটের সামনে হাজির করা হলো, এমনি জান্নাতের গেটের উপরে তাকাইয়া দেখতে পাইলেন জান্নাতের গেটের উপরে মোটা করে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম খালি আশ্চর্য হয়ে যাইতেছেন, ব্যাপার কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো বুঝলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদটা কে? আল্লাহু আকবার বলবেন না? মুহাম্মদটা কে? আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী হইলেন কবে? এমনি আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, আমি কবে নবী হইলাম তুমি জানো না? এমনি সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে নবী হইলেন সেটা আমি জানি না। এমনি দয়ার নবী ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবী, আদম নবী যেদিন নাকি মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তার বহু আগে আমি বিশ্ব নবী নবী ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম জান্নাতের গেটের সামনে হাজির হওয়ার পরে এই কালিমা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যখন ঢুকানো হলো, জান্নাতের ভিতরে ছোট বড় সারি সারি যত গাছ আছে, প্রত্যেকটা গাছের মধ্যে, এই গাছের বডির মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছের মধ্যে কালিমা লেখা, গাছের পাতার মধ্যে কালিমা লেখা, গাছের ফলের মধ্যে কালিমা লেখা।
শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে যে আসবাবপত্র দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, যেমন প্লেট দিয়েছে প্লেটের মধ্যে কালিমা, যেমন গ্লাস দিয়েছে গ্লাসের মধ্যেও কালিমা, যা কিছু দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য প্রত্যেকটা বস্তুর মধ্যে কালিমা লেখা, শুধু কালিমা লেখা। ইবনে আদম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, প্রভু আল্লাহ, আরশ আজিমে যখন আমাকে নিয়ে আসলেন, আমি দেখলাম চতুর্দিকে কালিমা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, আরশ আজিমের মধ্যে দেখলাম, ফেরেশতাদের কপালের মধ্যে দেখলাম, জান্নাতের গেটের সামনে দেখলাম, জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের মধ্যে কালিমা লেখলাম, পাতায় পাতায় কালিমা লেখা, প্রত্যেকটা ফলের মধ্যে কালিমা লেখা। আমাকে যে আসবাবপত্র দেওয়া হয়েছিল, জিনিসপত্র দেওয়া হয়েছিল ব্যবহার করার জন্য, প্রত্যেকটা আসবাবপত্রের মধ্যে কালিমা লেখা। আল্লাহ, সব কিছুই বুঝলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আবার কে বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম নবী, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদকে তুমি চিনতে পারলে না, আমার বন্ধুকে তুমি চিনতে পারো নাই। এমনি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আদম নবী, আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম, আমি আল্লাহ তুমি আদমকে বানাইতাম না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের বহু আগে আমার নবীকে আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, শুধু তাই নয়, আমার নবীর শান মর্যাদার কথা আমি কেন, পৃথিবীতে এমন কোন ওয়াইজ নাই, এমন কোন আলেম নাই, এমন কোন মুফাসসির নাই, এমন কোন মুহাদ্দিস নাই, এমন কোন সাইখুল হাদিস নাই যে আমার নবীর শান মর্যাদার কথা বলে শেষ করতে পারবে। আমার নবীর সাথে কোনো তুলনায় হয় না, ঠিক কিনা? আমার নবীর সাথে কোনো তুলনা হয় না। একটু জিকির করে লা ইলাহা পানি আছে? ভাই হ্যাঁ, ফুটাই আছেন গা। ফুটবল খেলার সময় যখন গইল হয়, তখন তো আমরা শিক্ষের আওয়াজে বয়ে তখন বিশ্বকাপ খেলার সময় ফুটবলে যখন কি গোল দিয়ে দিছে, মনে হইতেছে কি ফুর্তি, মহব্বতের সাথে জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একদিন জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার বয়সটা কত? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, আমার বয়সটা কত আমি পরে বলবো, আগে বলো তোমার বয়স কত। সুবহানাল্লাহ। জিবরাইল
ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়সটা কত সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাকে যদি একটা ঘটনা বলি তখন আপনি বুঝতে পারবেন আমার বয়সটা কত হবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল রে, তুমি বলো, তোমার ঘটনাটা বলো, আমি শুনি। এমনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তাহলে বলি আপনি শুনুন। আমি যখন আরশে আজিমের দিকে তাকাইতাম, আরশে আজিমের পাশে একটা তারকা উড়তো। তারকা জোরে কোন কি? তারা। কি তারা? আল্লাহর নবী, আমি আরশে আজিমের দিকে যখন তাকাইতাম, এমনি একটা তারকা দেখতাম উড়তো। এই তারকাটা ওঠার পরে আরশে আজিমকে চতুর্দিকে তওয়াফ করতো। 100 বছর, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, আমি তাকায়া দেখছি ওই তারকাটা আরশে আজিমের চতুর্দিকে তওয়াফ করতো 70,000 বছর। একটু জোরে বন্যা। আল্লাহর নবী, এই তারকাটা যখন ডুবিয়া যাইত তখন আমি দেখতাম ডুবিয়া যাওয়ার পরে 70,000 বছর পরে আবার এই তারকাটা উঠত। জোরে কন্যা আল্লাহু আকবার। যখন তারকা উঠত 70,000 বছর তওয়াফ করত, এই তারা যখন নাকি আবার ডুবিয়া যাইত 70,000 বছর পরে এই তারকাটা আবার উঠত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটা আমি 72,000 বছর পর্যন্ত আমি জিবরাইল দেখেছি গো নবীজি। সুবহানাল্লাহ কন্যা। জিবরাইল আলাইহিস সালামের বয়স এখন কত হবে কোনো ক্যালকুলেটর দিয়েও কিন্তু কোনো কাম হবে না, ঠিক কি না? এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তুমি আরশে আজিমের পাশে যে তারকাটা তুমি দেখতে 70,000 বছর পর্যন্ত এই তারকাটা দেখতে উঠলে আবার ডুবিয়া যাওয়ার পরে 70,000 বছর পর্যন্ত তুমি দেখতে এই তারকাটা তুমি 72,000 বছর তুমি দেখেছ। ওই তারকাটা কে তুমি জানোনি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ওগো নবীজি, এই তারকাটা কি কে সেটা তো আমি জানি না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, হে জিবরাইল, আরশে আজিমের পাশে যে তুমি তারকাটা দেখতে সেটা আর কেউ না, সেটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর শান, আমার নবীর মর্যাদার কথা বলে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আমার নবীর শান মর্যাদার কথা বলে শেষ করতে পারবে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আমার নবীকে হাউজে কাউসার দান করলেন। হাউজে কাউসার দান করলেন মানে তাফসীরের কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার দোস্ত, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম মানে আপনাকে আমি বেশি উম্মত দান করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আমার নবী অত্যন্ত খুশি হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান মর্যাদার কথা বলি পৃথিবীতে এমন কোন ওয়াইজ নাই, এমন কোন বক্তা নাই যে আমার নবীর শান মর্যাদার কথা বলে শেষ করতে পারবে, ঠিক কিনা?